বিদেশে ডাক্তারি পড়তে গিয়েছিল অনির্বাণ। যাওয়ার আগের দিন ইউনিভার্সিটির বারান্দায় দাঁড়িয়ে অপর্ণার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলেছিল, তুমি চিন্তা করো না অপর্ণা, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব, আর ফিরে এসে তোমাকে কোনো কষ্ট পেতে দেব না, যাতে সারা জীবন আমরা খুব ভালোভাবে কাটাতে পারি, সুন্দরভাবে কাটাতে পারি। তার জন্যই তো আমার যাওয়া। তুমি শুধু প্রার্থনা করো আমি যেন সাকসেস হতে পারি। অপর্ণা চোখ ছলছল করে উঠেছিল তখন, শুধু বলেছিল তাড়াতাড়ি ফিরে এসো। এরপর চলে গিয়েছিল অনির্বাণ। প্রথম প্রথম চিঠি যেত অপর্ণার কাছ থেকে, কারণ তখনও মোবাইলের চলটা সেভাবে শুরু হয়নি, আর অপর্ণাদের বাড়িতে কোনো ল্যান্ডফোনও ছিল না। প্রথম প্রথম চিঠিগুলো বেশ সুন্দর লাগতো, তারপর চিঠির ক্রমশ ধরনগুলো পাল্টাতে থাকলো। বারবার অপর্ণা অনুরোধ করত, তাড়াতাড়ি ফিরে এসো, কারণ আমার বাবা বারবার চেষ্টা করছে আমাকে বিয়ে দিয়ে দেওয়ার। রিটায়ার হয়ে যাওয়া বাবা বারবার কাঁধ থেকে দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইছে। অনির্বাণ শুধু একটাই কথা বলতো, আর একটু অপেক্ষা অপর্ণা, আর একটু অপেক্ষা। তারপর আস্তে আস্তে চিঠি আসা বন্ধ হয়ে যায়। বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারে অপর্ণার বিয়ে হয়ে গেছে। এরপর বিদেশ থেকে ফিরে আর খোঁজ নেয়নি সে, কোনোভাবে বিরক্ত করতে চায়নি অপর্ণাকে। কিন্তু আজ এত বছর পরে এভাবে যে তাদের দেখা হবে কল্পনা করতে পারেনি অনির্বাণ। আরও একবার সেই রুমটার কাছে গেল, আরও একবার অপর্ণার হাতটা নিজের হাতের মধ্যে নিল, তারপর আলতো করে তুলে নিল, বুকে জড়িয়ে ধরল তাকে। বলল, অপর্ণা, এটা তোমার খুব শান্তির জায়গা, এটা তোমার খুব নিরাপদ জায়গা। সারা জীবন তোমাকে, তোমার সমস্ত স্মৃতিকে এভাবেই আমার বুকের মধ্যে আগলে ধরে রাখতে চাই। কোনোদিন হারিয়ে যেতে দেব না তোমাকে অপর্ণা।